থেকে এখনো ভোগ নিবেদন করা হলো না, তার আগে তুমি এটো করে দিলে। একটু সবুজ হইল না। ও মা, কালই তো তোমায় বলেছিল তোমার যখন ভোগ রান্না করা হবে তুমি আমাকে ডাকবে। কই ডাকলে না তো? একটিবার মন্দিরে দ্বার খুলে দিন, আমি দেখব। আমি কি করলাম গো ফুলডাকমা? আমি তিনাকে দেখতে পেলাম না, উপরন্তু রাগ করলাম, বিরক্ত হলো, তিনাকে চিনতে পারলাম না। কোথায় আমি তিনাকে যতন করে খাওয়াবো তা না। আমার বড় আফসোস হচ্ছে গো ফুলডাকমা, বড় আফসোস হচ্ছে। তোর কাছে এসেছেন, এই তো তোর পরম বাক্যি। তোর রাধা ভোগ গ্রহণ করেছেন, তোর জীবন ধন্য হয়ে গেছে, ধন্য হয়ে গেছে মা। গুরুদেব সাধক বাবারা সব সময় বলেন তোর পুণ্য আদার, তাই তো এত চমৎকার দেখতে পাস। আর কেউ বলবে না, আর কেউ বলবে না ব্রাহ্মণ ছাড়া অন্য কারুর হাতের ভোগ মা নেননি। তো তিনার মনে কি সত্যি বিশ্বাস ফিরে এসেছে ফুলডাকমা? ফিরতে তো হবেই। তোর এমন বিশ্বাসের জোর, ভক্তির জোর, সেই জোরেই একদিন চন্দরের মনে আলো ফুটবে। দেখিস মা তোকে পেরাবেন নয়। তা সে কোথায় শুনি? রানী, রানী বলছি মায়ের সন্ধ্যারতি শুরু হয়েছে, যাবে নাকি? চলো তোমাদেরকে মায়ের সন্ধ্যারতি দেখিয়ে আনি। আপনি যাবেন আমাদের নিয়ে? আপনি দেখতে যাবেন আরতি? রানী, তুমি আজ জিতেছ। আমি সত্যি ভাবতে পারছি না যে কে এসে ওই ভোগ খেয়ে গেল, কেই বা মন্দিরের মধ্যে এসে ওই ভোগের মালসা রেখে গেল। যাকে তোমরা ভেতরে গিয়ে মায়ের আরতি দেখে এসো। তুই যাবি না? না ফুলঠাকুমা, আমি যাব না, তোমরাই যাও। আমি তো বলছি এখন আর আমার মধ্যে এই গোড়ামি নেই। এখন আর জোর দিয়ে বলতে পারছি না যে পাথর শুধু পাথর, পাথরে কোনো ভগবান বাস করেন না। যদি এতটাই বুঝতে পারিস তাহলে যাবি না কেন? তার কারণ আমি এখনো বলতে পারছি না যে তোমরা যা বিশ্বাস করো তা সবটাই সত্যি, আর এতদিন ধরে আমি যা বিশ্বাস করে এসেছি, জেনে এসেছি, তা সব ভুল। ফুলঠাকুমা, আমি যতদিন না পর্যন্ত মনের মধ্যে জোর পাচ্ছি ততদিন পর্যন্ত আমার মন্দিরে ঢোকা উচিত হবে না। তাতে তোমাদের বিশ্বাসটাকে অপমান করা হবে। আমার মনটা তৈরি হওয়া পর্যন্ত আর একটু অপেক্ষা করা উচিত। তুই আরো অপেক্ষা করবি? এত বড় একটা কাণ্ডই ঘটলো, মা নিজের হাতে ভোগ গ্রহণ করেছে, বউয়ের হাতে রান্না করা ভোগ, কোন রকম জাত পাত মানেননি। এরপরেও তুই 100 ভাগ বিশ্বাস করতে পারছিস না? আমার উপর রাগ করো না ফুলঠাকুমা, তুমি তো জানো আমি যুক্তিবাদী। আমার মন খুব সহজে সবকিছু মেনে নিতে পারে না, কিন্তু এর আগে বাড়ির দুর্গাপূজাতে আমি মূর্তির সামনে গেছি, পুজোয় অংশগ্রহণ করেছি। কি গেছি না বলো? তো তা কিন্তু শুধু বাড়ির আচার অনুষ্ঠানকে মেনে নেওয়ার জন্য। কিন্তু আজ যদি নিছক মূর্তি মেনে মূর্তির সামনে যাই,
তাহলে রানীর বিশ্বাসকেই অপমান করা হবে, তাই না বলো? থাক ফুল ঠাকমা, আমরাই বরং যাই। আমার যদি বিশ্বাসের জোর থাকে তবে উনি আরো অনেক প্রমাণ পাবেন যে পাথরেই ভগবানের বাস, পাথরই ভগবান। চলো আমরা বরং এখন যাই। এরপরে আমরা অন্য তীর্থে যাব, সেখানে যেন তোমার এমন চমৎকার কিছু ঘটে যাতে তিনি একটি বার মূর্তির সামনে হাত জোড় করেন। আশীর্বাদ করো মা, আমার তীর্থযাত্রার উদ্দেশ্য যেন সফল হয়। দাসমশাই, এবার আপনার মনের অবিশ্বাস সম্পূর্ণ দূর হয়ে যাবে। বৌরানীর উপর মায়ের অসীম দয়া, তিনি বৌরানীর প্রার্থনা শুনবেনই। তার বিশ্বাসের জোরে আপনি প্রমাণ পাবেন যে পাথরেও ভগবানের অধিষ্ঠান। সে সময়ের আর বেশি দেরি নেই। এবার আমরা আর এক সতীপীঠ অট্টহাসের উদ্দেশ্যে রওনা করব। বড় জাগ্রত পীঠ, ওখানে তন্ত্র সাধকেরা গোপন সাধনা করে। অট্টহাসে মায়ের ঠোঁট পড়েছিল। চলুন কাল সকালেই আমরা যাত্রা করি।
থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো, কালি কালি বলো, দূর হবে কাল যম যন্ত্রণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। মা, তুমি অন্তর্যামী, সব জানো, তবু বলছি মা, তোমার বাস যে বিজ্ঞ হয়ে শিলাতে প্রকৃতিতে এই সরল বিশ্বাসটা তিনার পুরোপুরি আসছে না। কালি কালি বল রসনা, তুমি আজই প্রমাণ করে দাও যে ওই শিলাতেই তুমি বাস করো। রসনা কালি কালি বল এবার যেন তিনি সম্পূর্ণ বিশ্বাস করতে বাধ্য হন। প্রমাণ দাও মা, প্রমাণ দাও। করো ধ্যান নাম অমৃত পান, যদি হতে প্রাণ থাকে বাসনা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। প্রমাণ দাও, প্রমাণ দাও ঠাকুর, তুমি আছো, প্রমাণ দাও। জমিদার মিথ্যে অভিযোগে দোষী ঠাউরেছেন ওনাকে, চোরের মতো টেনে নিয়ে গেছেন কলকাতায়। অমন সৎ একটা মানুষ মুখে কোনোদিন মিছে কথা পর্যন্ত আনেননি, তাকে কিনা এমন দোষী করে। জমিদার আদেশ করা সত্ত্বেও উনি মিথ্যে সাক্ষী দেননি। অমন দেবতার একটা মানুষকে কেন এমন অপমান করছো রঘুবীর, কেন? মা, বাবা আসছেন গো, বাবা আসছেন। শিগগিরই এসো। জয় রঘুবীর, জয় রঘুবীরের জয়। জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়। রঘুবীর, রঘুবীর তুমি আছো, তুমি আছো রঘুবীর, তুমি আমার প্রার্থনা শুনেছো। ঠাকুর আছেন গো, ঠাকুর আছেন। আপনি আপনি ফিরে এসেছেন, নাহলে তো আমি ভেবেছিলাম মধ্যে দিয়ে পড়ে থাকবো। চন্দ্রাবু বলি, এত উতলা হলে চলে? চলে নে। রঘুবীর আমাদের সব সময় কত রকম পরীক্ষা নেন, ধরে নাও এই এক রকমের পরীক্ষা ছিল। রঘুবীর পরীক্ষা নিয়ে দেখছিলেন যে আমরা তার উপর বিশ্বাস রাখি কি রাখি নেই, বুঝেছো? তাই তো এক সহৃদয় মানুষ কোথা থেকে হঠাৎ করে চলে এলো আমাদের সাহায্য করতে। কে কে তিনি? জানি না গো, সত্যিই জানি না। কি যে তার যোগ আমার সঙ্গে তাও জানি না।
তবে একটা পত্র লিখে দিলেন আর ব্যাস, আমি আমি বেকসুর খালাস পেয়ে গেলাম। কিন্তু দাদা, এ খবর কিন্তু জমিদার রামানন্দ রায়ের কানেও গেছে। তিনি এ হার সহজে মেনে নেবেন না। আমারও কিন্তু ঠিক সে একই ভয় করছে দাদা। মামলা বা জমিদার যদি আবার কোনো নতুন মামলা ঠকে বসে, তাছাড়া সেই মানুষটিকে তো আর বারবার পাওয়া যাবে না। দাদা দাদা, নতুন যদি কোনো বিপদে ফেলে। দেখ নিধি, কানাই, এ জগৎ সংসারে কে কাকে বিপদে ফেলতে পারে বলতো? হ্যাঁ, কেউ পারে, কেউ পারে না। ওই রঘুবীরের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতা পর্যন্ত নড়ে নেড়ে বিপদে ফেলবে। কি জানিস ভাই, তিনি যা চাইবেন তাই হবে। মা এত উতলা হলে কি চলে? মা যা চাইছেন তাই তো হচ্ছে। কাউকে দিয়ে জোর করে কিছু করা যায় না। সবই হচ্ছে মনের ব্যাপার। তুমি যদি চাও তাহলে দেখবে মা তোমার চারপাশে আছেন, আর যদি তুমি না চাও তিনি কোথাও নেই। তাই বলছি মা, আর একটু ধৈর্য ধরো মা। আমি মানি তিনি এখানেই আছেন, এই শিলায়। তুমি শুধু দাস মশাইয়ের অবিশ্বাসটাই দেখছো, কিন্তু তোমার মনের যে সংকীর্ণতা তা তুমি দেখছো না। মা কি শুধুমাত্র এই শিলার মাঝে আছেন? ভালো করে চোখ মেলে চেয়ে দেখো, তিনি সর্বত্র ছড়িয়ে আছেন। এই শিলা যেমন ব্রহ্ম, তেমনি চারপাশে যা কিছু ছড়িয়ে আছে সবই ব্রহ্ম। তিনি বিশ্ব চরাচরে ব্যাপ্ত হয়ে আছেন। আবার তিনি আছেন আমাদের অন্তরে। অন্তরের অন্তরস্থলে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। রানী, এবার এসো, তাঁবুতে ফিরতে হবে, বিশ্রাম নেবে। এসো।